পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইয়েমেনে ইঙ্গো মার্কিন অব্যাহত হামলা ও হামাস নেতৃবৃন্দকে ইয়েমেনে আসার আহ্বান। পরেই জানাবো 2 দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের 20 সেনা নিহত, হামাসের বিবৃতি। জানিয়ে দিব ইসরায়েলের অর্থমন্ত্রীর বক্তব্য আপোষকারীদের জন্য চপেটাঘাত বলে মন্তব্য ইসলামী জিহাদের। এরপরেই থাকবে ইসরায়েল কেন লেবাননে খ্রিস্টান ও দ্রুজ অধ্যুষিত এলাকায় হামলা চালাচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননের আকাশসীমা থেকে ইসরায়েলি ড্রোন তাড়িয়ে দিল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেনে ইঙ্গো মার্কিন অব্যাহত হামলা ও হামাস নেতৃবৃন্দকে ইয়েমেনে আসার আহ্বান। ইঙ্গো মার্কিন বিমানগুলো ইয়েমেনের আল হুদাইদা প্রদেশে বোমা বর্ষণ করেছে। ইয়েমেনি সংবাদ সূত্রগুলো জানিয়েছে আজ ইয়েমেনের হুদাইদা প্রদেশের দক্ষিণাঞ্চলে আল ফাজে ও আত্তাহিতা জেলায় বোমা হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বিমান বাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলা জোরদার হয়েছে। গতকালও ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সাদা ও ওমরান প্রদেশের নানা ঘাঁটিতে হামলা চালায়। আল মাসিরা টেলিভিশন জানিয়েছে ইয়েমেনের ওমরান প্রদেশে হার্ব সোফিয়ান অঞ্চলে একটি ও সাদা প্রদেশের আর রাহাবা শহরের সাফরা অঞ্চলে 2টি হামলা চালায় ইঙ্গো মার্কিন বাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের রাজধানী সানায় ও বারবার হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন অক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, দেশটির সশস্ত্র বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে চালানো ইঙ্গো মার্কিন হামলার জবাবে অধিকৃত ফিলিস্তিনের ইয়াফা অঞ্চলের দক্ষিণ পূর্ব অঞ্চলের নাহাল শরিক ঘাঁটিতে ফিলিস্তিন 2 নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেন, এই সফল ও নিখুঁত হামলা হয়েছে ওই ঘাঁটিতে আগুন ধরে গেছে। সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো তুরস্ক ও কাতারে হামাসের দপ্তর বন্ধ করে দেওয়া সংক্রান্ত নানা গুজব প্রচার করেছে। এ অবস্থায় ইয়েমেনের বিপ্লবী সরকারের সশস্ত্র বাহিনী ও জনগণ হামাসের নেতৃবৃন্দের প্রতি ঘোষণা করেছেন যে ইয়েমেনে তাদেরকে যে কোনো সময়ে ও কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বাগত জানানো হবে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক বদরুদ্দিন হুতি সহ এই আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ বলেছে, হামাসের 2 দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের 20 সেনা নিহত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত 2 দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের অন্তত 20 জন সেনাকে হত্যা করেছে। গাজায় ইসরায়েলি সেনারা যে বর্বর হামলা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার প্রতিশোধ হিসাবে এইসব সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা। গতকাল এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইয়াজদিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে, দিনের শুরুতে গাজার উত্তরাঞ্চলে অন্তত 5 জন দখলদার সেনাকে হত্যা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামাস যোদ্ধারা আগের দিন অর্থাৎ গত মঙ্গলবার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে আরো 15 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। তবে ইসরায়েল আজ 4 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। 4 সেনাই স্টাফ সার্জেন্ট পদমর্যাদার। হামাস টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে আরো বলেছে, প্রতিরোধ যোদ্ধাদের গুণগত অভিযান ইহুদিবাদী সেনাদের ব্যর্থতা আবারও নিশ্চিত করেছে। হামাস ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে গুণগত হামলা অব্যাহত রেখেছে। হামাস আরো বলেছে, প্রতিরোধ যোদ্ধারা দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিদিন গুরুত্বপূর্ণ অভিযান চালাচ্ছে এবং ইহুদিবাদী সেনারা ক্ষতির মুখে পড়েছে। তাদের যুদ্ধযান ধ্বংস হচ্ছে। হামাসের প্রতিরোধের মুখে নেতানিয়াহুর স্বপ্ন বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য করেন তারা। ইসরায়েলের অর্থমন্ত্রীর বক্তব্য আপোষকারীদের জন্য চপেটাঘাত বলছে ইসলামী জিহাদ। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীর দখলের বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রীর বক্তব্য আপোষকারীদের জন্য আরেকটি চপেটাঘাত। ইসলামী জিহাদের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল রিয়াদে আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনের একই সময়ে পশ্চিম তীরকে দখলকৃত অঞ্চলের সাথে যুক্ত করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় প্রমাণ করে
ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরায়েলের হামলা ও যুদ্ধ থামবে না। ইসলামী জিহাদ আরো বলেছে, দখলদার মন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দখলদারদের সাথে আপোসকারীরা ভুল করেছে। তারা দশকের পর দশক ধরে তাদের সহযোগিতা করলেও কোনো অর্জন নেই। ইহুদিবাদী ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী অনেক আগে থেকেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে। একই সঙ্গে পশ্চিম তীরকে দখল করার পরিকল্পনা পেশ করেছে। তিনি ঘোষণা করেছেন, আগামী 2025 সালে পশ্চিম তীরকে দখলে নিয়ে ইসরায়েলের অংশ হিসাবে ঘোষণা করা হবে। ইসরায়েল কেন লেবাননে খ্রিস্টান ও দ্রুজ অধ্যুষিত এলাকায় হামলা চালাচ্ছে? ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দাহিও এলাকার নিকটবর্তী দুটি খ্রিস্টান ও দ্রুজ অধ্যুষিত এলাকায় জাগ্রাতা ও আইন আল দালাব এ বিমান হামলা চালিয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, খ্রিস্টান ও দ্রুজ জনগোষ্ঠীকে লেবাননে বসবাসরত শিয়া শরণার্থীদের বিরুদ্ধে খেপিয়ে তোলার লক্ষ্যে এই কাজ করেছে মানবতার শত্রু ইসরায়েল। ওইসব হামলায় বেশ কিছু আবাসিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পার্স টুডে জানাচ্ছে, ইহুদিবাদী ইসরায়েল এমন সময় এই হামলা চালিয়েছে যখন বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিজা জনসন লেবাননে গোত্র ও জাতিগত দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা শুরু করেছেন। তিনি শিয়াদের সঙ্গে খ্রিস্টান ও দ্রুজ জনগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে দিতে চান। লেবাননের রাজনৈতিক বিশ্লেষক নাবিল আওয়াদা এ সম্পর্কে বলেন, ইহুদিবাদী সেনারা এমন সময় দাহিয়ার পার্শ্ববর্তী খ্রিস্টান ও দ্রুজ অধ্যুষিত এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে যখন ওইসব এলাকায় হিজবুল্লাহর কোনো দপ্তর বা ঘাঁটি নেই। কাজেই এটা অনুমান করতে কষ্ট হয় না যে ইসরায়েল লেবাননকে এবং লেবাননের জনগণকে হিজবুল্লাহর বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে। দেশটির অপর রাজনৈতিক ভাষ্যকার আলী মুরাদ বলেন, ইহুদিবাদী শত্রুরা যখন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া ব্যক্তিদের উপর বোমা বর্ষণ করে তখন বোঝা যায় তেল আবিব প্রত্যক্ষভাবে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করতে চায়। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী গত 23 সেপ্টেম্বর থেকে লেবাননের বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা শুরু করেছে, যা এখন পর্যন্ত চলছে। এসব হামলায় এ পর্যন্ত লেবাননের আকাশ সীমা থেকে ইসরায়েলি ড্রোন তাড়িয়ে দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি ড্রোন প্রতিহত করেছে। লেবাননের নাবাতিয়ে এলাকার আকাশ সীমা থেকে ইসরায়েলের হারমেস 415 মডেলের একটি ড্রোন তাড়িয়ে দেওয়া হয়। খবর আল জাজিরার। হিজবুল্লাহ জানিয়েছে, ওই ড্রোনটি লেবাননের আকাশ সীমা থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। এর আগে উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের কফার ব্লাম বসতিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করে হিজবুল্লাহ। এর আগেও ইসরায়েলের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর যোদ্ধারা হামলা চালিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, কিরিয়াত শামোনা শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণ পূর্ব অঞ্চলীয় বসতিতে রকেট হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে নতুন করে তাদের আরো 4 সেনা সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে তারা উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় 4 সেনা সদস্যকে হারিয়েছে। গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের 376 সেনা সদস্য নিহত হয়েছে। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে স্কুল, আবাসিক ভবন, হাসপাতাল, মসজিদ এমন কোনো বাকি স্থান নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।